যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। দর্শক, আপনারা বোধহয় এতক্ষণ আমার মতো মুগ্ধ হয়ে শুনছিলেন আবু ওবায়দার কণ্ঠে ইসলামিক একটি সঙ্গীত, এবং দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে তিনি আর উপস্থিত আছেন। একটা জমকালো আয়োজন এবং আড্ডাও হবে। বরাবরের মতো বিনোদন আড্ডার সঙ্গে আছে আমি তানভীর হাসান। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপর ভালোই তো লাগছিল শুনতে, মানে একটু গেয়ে দিলে ভালো হতো না? আর একটু গাইবো নাকি? গাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। গান আমার হেসে। যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। কনসার্ট বা যে আপনাদের ইসলামিক সঙ্গীতের যে আয়োজন, জলসা, সেসব কেমন চলছে? সেই সব খুব ভালো চলতেছিল এবং খুব ভালো চলছেও, কিন্তু ইদানিং আমি আমার গলার জন্য মানে অনুষ্ঠানে যাইতে পারতেছি না। আর মূল কাহিনী হইলো, আমাদের শুরু হয়েছিল, যদি ভুল না করি, আগস্টের 23 তারিখ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। তো এত বেশি রাশ প্রোগ্রামের অবস্থা, এত বেশি মানে বলে বোঝাইতে পারবো না। তো এই কারণে এখন ইদানিং একটু ডক্টর বলছে যে, প্রেসক্রাইব করছে যে এখন কথাই বলা যাবে না, আর স্টেজে গিয়া গান গাওয়া, গজল গাওয়া তো আর দূরের কথা। তবে খুব ভালো লাগতেছে যে এই বছর নির্দ্বিধাহীনভাবে আলহামদুলিল্লাহ সবাই কাজ করছে, গান গাইছে, গলা ফাটায় গাইছে, একদম সবাই মিলে। এবং ইসলামিক সঙ্গীত আয়োজন অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, মানে গত বছরের তুলনায় এবারে এটা আমি কান্ট বিলিভ টাইপের একটা বিষয় থাকে না, তো এত বেশি হইতেছে যে এটা মাশাআল্লাহ খুব ভালো। এটা সমাজের জন্য ভালো যে আমাদের ইসলামী সংস্কৃতিটা সবার কাছেই ছড়ায় যাইতেছে। এটা খুবই আমাদের জন্য খুব একটা ভালো একটা পজিটিভ ব্যাপার হয়ে দাঁড়াইছে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বলছিলেন যে 23 আগস্টের পর থেকে কর্মব্যস্ততা বেড়ে গেছে, কনসার্টে মন খুলে এখন ইসলামী গান গাইতে পারছেন, আগের আর আসলে বর্তমানের প্রেক্ষাপটে ভিন্নতাটা কোথায়? তখনকার বাধার যে পরিমাপটা ছিল, তখন প্রত্যেকটা সময় স্টেজে ওঠার আগেই যে এই গাওয়া যাবে না, ওই গাওয়া যাবে না, এগুলা বলা হইতো। অনুষ্ঠানে যাওয়ার আগে সব জায়গায় খোঁজ নেওয়া হতো যে সে কোন দল করে, সে কি জঙ্গি, সে কি জামাত, সে কি শিবির, সে কি কৌমি, এক্সেট্রা এক্সেট্রা, অনেকগুলাই একটা ব্যাপার ছিল আর কি। তো ওই ব্যাপারগুলো নাই স্টেজে। এখন কেউ ওঠার সময় বলে না যে ভাই ওই ধরনের গান গাওয়া যাবে না, ফিলিস্তিনের গান গাওয়া যাবে না, কোনো প্রতিবাদী গান গাওয়া যাবে না। তো এই জিনিসগুলো একদম নাই বললেই চলে। তো ওই কথা বলার যে স্বাধীনতাটা বলছিলাম ওই দিন, আমি প্রথম থেকে ওইটা বলতেছিলাম যে ওই স্বাধীনতাটা মানে মুখ থেকে মানে কোনো একটা কিছু বের হবে, সেটার জন্য কেউ পিছন থেকে টান দেওয়ার মতো লোক এমন আর নাই আর কি। তো ওই জিনিসটা খুব বেশি ফিল করতেছি আমরা, স্বাধীনতাটা পাওয়া গেছে। তখন কি আসলে বলার চেষ্টা করেছিলেন যে না আমি গাইবো, ফিলিস্তিন নিয়ে গান গাইতে চাই? তখন মানে একটা অনুষ্ঠানে এরকমও হয়েছে, আমি ফিলিস্তিন নিয়ে গাইতেছিলাম, ওই সময় আমাকে পিছন থেকে একজনে বলতেছিল যে ভাই আপনি এটা গাইবেন না, এটা অন্য দেশের গান, আমাদের কেন, আপনারা কি ওই দেশে গিয়া যুদ্ধ করবেন না, জিহাদ করবেন, যে এটা এখন এনে গাইতে হবে? তো এরকম অনেকগুলো ছিল আর কি সিচুয়েশন হইতো। এখন আলহামদুলিল্লাহ ভালো, মানে সব ওই ভাইবটা এখন নাই, কারণ সবাই স্বাধীনভাবে স্বাধীন চিত্তে গাইতে পারি এবং সবাইকে শোনাতে পারি আলহামদুলিল্লাহ। যে আগে তো বিভিন্ন মাহফিল বা এই ধরনের ইসলামিক প্রোগ্রামগুলোর সঙ্গীত আয়োজনটা হতো, ইসলামিক সঙ্গীত। এখন কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন কনসার্ট দেখতাম আগে আমরা, এখন কিন্তু সেই জায়গায় ইসলামিক সঙ্গীতে আসর বসছে। এই যে তরুণদের আগ্রহ ইসলামিক সঙ্গীত নিয়ে, এটা আপনাকে আসলে কেমন
ভাবায় বা কেমন মনে হয় আপনার কাছে? একটা কথা কিন্তু ভাই বিশ্বাস করতেই হবে, বর্তমান জেনজি জেনারেশনই বলেন, তরুণরাই বলেন, অথবা টিনেজার বলেন যারা আছে, তারা চরম লেভেলের ধর্মভীরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং পোলাপান যাই করে আর না করে ইসলামটাকে মানতে চেষ্টা করে। তো ওরা চিন্তা করে যে আমি একটু যদি মিউজিক ছাড়া একটু শুনতে পারি আর কি, যেহেতু আমাদের ইসলামিক অঙ্গনে আমরা সবাই মিউজিক ছাড়াই কাজ করি। তো ওই জিনিসটা কিন্তু সবাই চায়, আগেও চাইতো এখনও চাইতো, কিন্তু আগের ওই বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা ছিল না আর কি, যে বাচ্চারা চাইলেই বাচ্চাদেরকে দেওয়া হইতো, অথবা শিশু মানে যারা জেনজি আর কি, মানে জেনজির প্রতি, হ্যাঁ ইয়াং জেনারেশন যারা ছিল আর কি, ওদেরকে তো আগে মুরব্বীরা আটকায় রাখতো। এখন তো মুরব্বীদের চাইতে আমাদের জেনজির একটু পাওয়ারটা বাড়ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের কথা অথবা ইয়াংদের কথা সবাই শুনতেছে, যে আচ্ছা ছেলেপেলে চাইতেছে অনুষ্ঠান করি। তো দেখা দেখি একজনের থেকে দেখে আরেকজন করতে চায় কিন্তু। এবং 24-এর যেই স্বাধীনতা কামী যারা ছিল, এদের মধ্যে বেশিরভাগই তো ইয়াং ছিল, হ্যাঁ জেনজি যেটাকে বলা হয়। তো ওদের কারণে অনুষ্ঠানের মাত্রাটা বেড়ে গেছে আর কি। ধরেন আগে জেনারেলে প্রোগ্রাম হইতো, কিন্তু জেনারেলে ওইভাবে ডাকা হইতো না। তো ওদের কথা হলো কি, আমাদের মুরব্বীরাও যেন আমাদেরকে না বকাঝকা করে, কারণ কনসার্ট হইলে তো একটু চিল্লে হই হুল্লোড় নাচা গান থাকে। তো মুরব্বীদেরকেও একদিক দিয়া ওরা খুশি রাখতেছে, এবং তারাও মানে খুবই ইন্টেলিজেন্ট এখনকার পোলাপান মাশাআল্লাহ। তো ওদের এই উদ্যোগ এবং উদ্যমটা খুব খুব কাজে লাগতেছে কনসার্ট হওয়ার ক্ষেত্রে। যেমন আমরা ইউনিভার্সিটিতেও এখন প্রোগ্রাম করতে যাইতে পারতেছি, বাইরে তো হয়। আগে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে যাওয়াটা একটা স্বপ্ন ছিল, মানে হইতোই না, 2, 3, 4, 5টা হইতো। কিন্তু এই বছরে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইসলামী জলসা হয়েছে, বড় বড় পাবলিক ইউনিভার্সিটিতে জলসা হয়েছে। তো এটা আসলে ইসলামী অঙ্গন মানে ইসলামী সংস্কৃতির একটা পার্ট। এটা আসলে এতদিন বন্ধ ছিল। আমরা চাই এটাকে আবার পুনরুদ্ধার করে আমরা সবাই আবার প্রতি বছর যেন এটা একটা রেওয়াজ হয়ে যায়, যে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান অথবা ধর্মীয় দিন অনুযায়ী আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে নতুন করে অনুষ্ঠান ইসলামিক জলসাগুলা যেন হয়, এটা আমরা চাইবো আর কি। এবং জেনজি যে শুধু যে ধর্মভীরু হচ্ছে তা কিন্তু না, আমি বলবো যে বাংলাদেশের বর্তমান জেনারেশন পলিটিক্যাল বা রাজনীতিকভাবেও বেশ সচেতন। হ্যাঁ মাশাআল্লাহ, মানে ওদের আমি কি বললাম, আমি এই আগস্টের 23 তারিখ থেকে দেখতেছি আর কি মাশাআল্লাহ, মানে আমাদের ইয়াং জেনারেশনটা বর্তমান জেনজি যেটাকে আমরা বলতেছি আর কি, ওরা অনেক বেশি সচেতন, অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি হিসাব করে কাজ করে। মানে আগের মতো এরকম ছিল না যে লাফালাফি করে না করতেই হবে, এরকম টাইপের কিছু না। অনেক চিন্তা ভাবনা করে ওরা ডিসিশন করে নিচ্ছে। এটা আমাদের জন্য পজিটিভ, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবই ইন্টেলিজেন্ট হয়ে বড় হইতেছে আর কি। আসলে এত বড় একটা আন্দোলনের পরে মানুষ এমনিতেই অনেক ম্যাচিউরড হয়ে যায়, যেটা আমাদের। কিন্তু আবু বাইদা ভাই, আমি এই জায়গায় একটা জেনজির পক্ষে একটা কথা বলতে চাই। এই জেনজিকে কিন্তু অনেক কটাক্ষ শুনতে হয়েছে একসময়, কিছুই পারে না, গেমস খেলে, শুধু গান শুনে, কনসার্ট করে, পড়ালেখা করে না, টিকটক করে, হ্যাঁ কন্টেন্ট বানায়, কিছুই পারে না, এদের কাজই হচ্ছে এটা। কিন্তু যখন দেশের প্রয়োজন আসলো, তখন কিন্তু এরাই দেশের প্রয়োজনে দাঁড়িয়ে গেছে, সবার আগে দাঁড়াইছে আসলে এটা। এবং এরাই কিন্তু বলবো যে ওল্ডার জেনারেশন বা আমাদের আগের জেনারেশন ওজি যারা আছে, এদেরকে কিন্তু সাহস দিয়েছে মাঠে নামার 100%। যখন আমাদের মুগ্ধর মতো, এবং একটা ছেলে যে ছিল নরসিংদীর একটা ছেলে, আমার নামটা একদম মনে পড়তেছে না, ওই ছেলেটা যখন মানে মারা গেল, তখন আসলে যারা একটু মানে আমাদের জেনজির আপার ভার্সন যারা আর কি, ওরা কিন্তু কেউ ঘরে বসে থাকে নাই, সবাই নেমে গেছে। আমার তো মনে হয়েছিল ওই দিন আমরা আমার অফিসে আমরা তো বন্দি একদম, মানে আমাদের অফিস বন্ধ ছিল, আমরা ভিতরে ছিলাম। তো যখন এই জিনিসটা দেখলাম, আমার ম্যানেজার বলতেছিল যে ভাই চলো যাই এখন নামি, আর বাইরে বসে থাকা দরকার নেই। আমাদেরকে অলরেডি মানে বন্দি করে রাখা হয়েছিল যেন ঘর থেকে বের হইতে না পারি। আমাদের অফিস সামনে একদম পুরাপুরি রণক্ষেত্র ছিল আর কি। কোথায় ছিল সেটা? কিশোরগঞ্জে। আচ্ছা। কিন্তু আমরা ওই সময় আর মানে ওই জিনিসটা দেখার পরে আমাদের কিশোরগঞ্জে আমরা অনেক উপরের লেভেলের করছি, যেটা আসলে বলতে চাই না, তবে খুব কাহিনী করছি ওই দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছে ওই দিন। যদি 4 তারিখে আমরা ঝামেলা করছি, যদি 4 তারিখ, হ্যাঁ 4 আগস্টে, যদি 4 তারিখটা 5 তারিখে গিয়ে যদি স্বাধীনতাটা না পাইতাম, তাহলে হয়তো এখন একটু ঝামেলায় পড়তে হইতো আর কি। কোথায় থাকতেন, জেলে নাকি আয়না ঘরে?
এটা আসলে যারা মজা করলাম। ঢুকাইতো কোন জায়গায় যা হ্যাঁ। ওরা আসলে জানে। হয়তো আমরা এরকম একটা খবর দেখতাম যে জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী আবু ওবায়দা গুম হয়ে গেছে, হ্যাঁ, গুম হয়ে খুঁজে গেছে, পাওয়া যাচ্ছে খুঁজে না। পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা গুম খুন থেকে ফিরে আসি, আমরা একটু বাস্তবতায় আসছি। এখন তো কাজ উপভোগ করছেন, বলছেন যে স্বাধীনভাবে কাজ করতে পারছেন, আসলে ব্যস্ততা চলছে কি নিয়ে এই মুহূর্তে আপনার? এই মুহূর্তে বেশিরভাগ ব্যস্ততাই ছিল হলো কনসার্ট নিয়ে। তো এখন আমরা একটু, যেহেতু আমার শারীরিক অবস্থাও ভালো না, গলার অবস্থাও ভালো না, তো ওই ক্ষেত্রে আমি একটু কন্টেন্ট ক্রিয়েশনের দিকেই ঝুঁকে গেছি একটু, যেন দ্রুত কিছু, রমজান যেহেতু সামনে আছে, তো ওইটার জন্য। আর বিশেষ করে আমাদের এখন যে প্রজেক্ট আমরা হাতে নিয়েছি আর কি, মুসলা প্রজেক্ট, ওইটা নিয়ে আমাদের কাজ চলতেছে আর কি। রিসেন্টলি দেখেছি যে মুসলার একটা সঙ্গীত মুক্তি পেয়েছে, একটা বিগ বাজেটের প্রজেক্ট বলতে গেলে, এবং সেখানে একটা নামই আসে যে টিম ওবায়দা কাজ করেছে। এই কাজটা সম্পর্কে জানতে চাই, কেমন অভিজ্ঞতা ছিল এবং এত বড় পরিসরে একটা কাজ কিভাবে উপভোগ করেছেন? না, এটা খুবই পজিটিভ একটা ব্যাপার। এখন দেখা যাবে কি, যারা মেইন স্ট্রিমের মতো করে কাজ করতে চায় আর কি, যে না আমার গলাটা যেন একদম শার্প থাকে, কোনো ধরনের অটোটিউন, অথবা অটোটিউনটা তো ইউজ হয়, সবাই করে, কিন্তু অটোটিউনটা যেন, হ্যাঁ, অটোটিউনটা যেন একদম পারফেক্ট ইউজটা হয় আর কি। ধরেন শুধু শুধু অটোটিউন ইউজ করা তো মজা নাই, তো অটোটিউনের যেই কার্যকর ক্ষমতা ওইটা যেন ব্যবহার হয়, এই জিনিসটা আমি খুব উপভোগ করতেছি। এবং মুসলার একটা ব্যাপার আমি দেখছি যে উনি চায় যে একদম করকরে একটা সাউন্ড, যে সাউন্ডটা ফিনিশিং মানে ফার্নিশ হয়ে আসবে, মানুষ বুঝতে পারবে যে না সাউন্ডটা সুন্দর। এবং তার ভিতরে একটা জিনিস পাইতেছি, সেটা হচ্ছে পজিটিভভাবে প্রত্যেকটা জিনিস নেওয়া, এবং খুবই এটা কি বলে, কোয়ালিটির দিকে একদম পুরোপুরি এনশিওর করা। তো এই জিনিসটা হবে কি, যে আমাদের যারা পিছায়া ছিল, আমাদের যে ভাইয়েরা, যে বড় ভাইয়েরা পিছায়া ছিল, যে ছেলেপেলেরা কোয়ালিটি কাজ করছে না, ওই ভাইয়েরা ইনশাল্লাহ আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আবার কামব্যাক করবে। আমার মূল টার্গেটটা ছিল এরকম, আমাদের যারা লেজেন্ড ছিল আর কি, লেজেন্ড শিল্পীরা ইসলামী অঙ্গনের, ওরা যেন আবার ফিরে আসে, আইসা আবার তাদের যেই জনপ্রিয়তাটা ছিল, তাদের যেই দর্শকটা ছিল, ওই দর্শকদেরকে আবার নতুন করে শোনাতে পারে। আমার মূল টার্গেট এটা ছিল আর কি। যেহেতু মুসলা ভাই ছোটোবেলা থেকে গান গাইতো আর কি, ছোটোবেলায়, তো এখন আসার পরে আমাদের সাথে দেখা হওয়ার পরে আমরা বললাম যে একটা গ্র্যান্ড ওপেনিং হোক, আপনি আসছেন। তো উনি কোয়ালিটির, প্রথমেই বললাম কোয়ালিটি খুবই প্রথম দেখে ফার্স্ট প্রায়োরিটি দেয়। তো এই জন্যে মানে ওনাকে একটা রোল মডেল হিসাবে রাইখা মানে এরকম একটা কিছু করার চিন্তা ছিল আর কি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সাকসেস দিছে এটার জন্য। ঠিক আছে, কিন্তু এই যে মুসলার আগমন ইসলামিক সঙ্গীতে কি বৈষম্যতা বাড়াবে কিনা, কিভাবে? আমি একটা জিনিস বলি, এই যে মুসলার এই গানটির বাজেট ছিল প্রায় 28 লক্ষ টাকা, এর মাধ্যমে কি আসলে এই ইসলামিক সঙ্গীত জগতে কি কোনো বৈষম্য সৃষ্টি হতে পারে কিনা? ধরুন অনেকে তো এত টাকা নেই, অনেকে তো 8 লক্ষ টাকা খরচ করে গান বানানোর সে ক্ষমতা নেই, তো তার এই জায়গাটাকে প্রতিযোগিতা বাড়াবে নাকি বৈষম্যতা বাড়াবে? একটা জিনিস কি তানভীর ভাই, ধরেন আজকে যদি আমি ধরি, প্রত্যেকটা লেভেল থাকে। উনি সবসময় চাইতেছিল যে আমি একদম আপার লেভেলে যাব। তো কেউ যদি আপার লেভেলে যাইতে চায়, তো ওর জন্য খরচটা করতেই হবে প্রথমে। না হয় আপনি ধরেন রেকর্ডের ক্ষেত্রে গিয়েও আপনি খেয়ে হারাবেন আপনি, কারণ একজন রেকর্ডিস্ট, ভালো রেকর্ডিস্ট ধরতে গেলে আপনার টাকা লাগবেই। যদি আপনি নিজেকে লেভেল আপ করতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে বর্তমান সময়ে। আর যদি যে না আমি একজন ভালো শিল্পী, আমি গাইতে জানি, আমি অল্প বাজেটেও আমি ভালো কাজ করতে পারবো, তো এটা হয়েছে। তো অনেক শিল্পীরাই করছে। ধরেন আমাদের অঙ্গনে নতুন অনেক শিল্পীরাই আছে, যে যারা আসছে, তারা কিন্তু প্রথমে বাজেটে কাজ করে নাই। আবু রায়হান ধরেন, বদরুজ্জামান ভাইরা বলেন, বদরুজ্জামান ভাই যখন বাজেট কাজ শুরু করছে, তখন কিন্তু অনেক পরে আইসা 14তে আইসা উনি বাজেটের কাজ শুরু করলো। তো জামান ভাইরা প্রথম দিন আইসাই কিন্তু একদম লাখ টাকা, এত টাকার কাজ করে নাই। অথবা আমি যদি বলি, আমাদের যে গাজী আনাস রোশন ভাইরা তো আপনি চিনেন, তো ওনারা যখন কাজ শুরু করতে আসছে, তখন কিন্তু তাদের লেভেলটা হিসাব করে করেই কাজ করতে হয়েছে। আমি একদম ক্ষুদ্র, আমি খুব বেশি গাইতেও পারি না, ভালো গাইতে পারি না। আমি প্রথমে একটা কাজ করছি 5,000 টাকা দিয়া, মানে অডিও ভিডিও দুইটাই। আচ্ছা, তো এখন যদি আমরা সবাই মুসলার পিছনে লেগে যাই, টাকার জন্য হয়ে গেছে ব্যাপারটা, এরকম না। উনি কষ্ট করতেছে, উনি নিজে সারগাম শিখতেছে, সঙ্গত করতেছে, প্রতিদিন টিচার আসতেছে, আসার পরে শিখতেছে। ধরেন যারা শুধু টাকা আছে, ওরা কি চিন্তা করে আমি টাকা ফেললাম আমার গান দে, ব্যাপারটা এরকম না। উনি প্রত্যেকটা সময়ে নিজেকে চেঞ্জ করার, আমি যেন পারফেক্ট গাইতে পারি। আমরাও ওনার এত আগ্রহ দেখা আমরাও, মানে আমি নিজে পর্যন্ত তার পিছনে একদম পইরা আছি। অনেকেই ভাবতেছে যে প্রচুর টাকা পয়সা তার থেকে লুটতেছি, মানে এটা অনেক ভাবতেছে, কিন্তু আসলে এখানে এটা না। মানে আমরা মূলত চাইছি একটা কোয়ালিটি কাজ হোক সামনে। ওনার
কাছে আসার পরে মানে আমি আলহামদুলিল্লাহ বর্তমানে ইসলামী অঙ্গনে ভালো অবস্থানে আছি আল্লাহর রহমতে। তো ওনার কাছে আসার পরে যে ব্যাপারটা দেখছি যে উনি চরম আগ্রহী কাজটা করতে। তো এখানে এরকম কিছু নাই যে টাকার জন্য তার কাজ করছি, ব্যাপারটা এরকম না। তার সাথে মনে মন মিলছে। অনেক দিন ওনার সাথে চলার পরে দেখলাম যে না, উনি আসলে চায় একটা ভালো কিছু হোক, এবং এটার ফলস্বরূপ কিন্তু হৃদয়ের গহীনে আসলো। উনি যথেষ্ট চেষ্টা করেছেন এবং আমি প্রায় 4-5 জায়গায় সুর চেঞ্জ করাইছি, উনি সুর চেঞ্জ করছেন। এই রেকর্ডটা 3 জায়গায় হয়েছে। প্রথমবারের রেকর্ড সিলেট হয়েছিল, আচ্ছা ওই আমি বলছি যে এটার মধ্যে অটোটিউন বেশি, উনি বলছে তাইলে শেষ হবে না। তারপর জুয়েল ভাইয়ের কাছে গেছে, জুয়েল ভাইয়ের কাছে প্রথম রেকর্ড দেওয়ার পরে আমি বলছি যে আর কিছু রেকর্ড একটু চেঞ্জ করা উচিত, তিনি আবার রেকর্ড দিছে। তো এই যে একটা মানে সিলেট থেকে গিয়ে ওই জায়গায় রেকর্ড দেওয়া, আপনি চিন্তা করেন একজন আপকামিং সিআইপির, তো ও সিলেট থেকে যাইতেছে, সিলেট থেকে আসা যাওয়া খরচ, ওইখানে থাকা সময়, একটা ব্যাপার আছে। তো এত কিছু করছে শুধুমাত্র একটা জিনিসের জন্যই, যেন আমার কোয়ালিটি ভালো থাকে এবং আমি কোনো গদবাঁধা কাজ করতেছি না, আমার কাজটা যেন একটা লেভেলে থাকে। তো ওই চিন্তাটা উনি করছেন। তো এই একটা জিনিস চর্চা হবে আর কি, যে যারাই আসবে ভালো একটা কিছু করার চেষ্টা থাকবে।